নমস্কার বন্ধুরা, আমি বিপ্লব সুরিয়া কিচেন থেকে আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। পাঙ্গাস মাছে আলু দিয়ে ঝোল। তো কীভাবে বানাই চলো শুরু করি। বন্ধুরা, এখানে আমি 1 কেজি পাঙ্গাস মাছ নিয়েছি। তো এটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি, ঠিক আছে। আর হচ্ছে কি নিয়েছি এখানে পেঁয়াজ, 3টে মতো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 3টে মতো টমেটো, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আলু। আর মোটামুটি আমি একটা আমার পরিমাণ মতো আলু নিয়েছি। আর মশলা আমি কী কী দেবো রান্নার সময় আমি বলে দেবো। বন্ধুরা, এখানে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। তো এখন আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দেব। তেল দিয়ে দিলাম প্রায় মাছ ভাজার মতো। আমি মোটামুটি ভালো পরিমাণ মতো তেল দিতে হবে, যাতে আপনি ভালোভাবে ভাজতে পারবেন। তেলটা গরম হওয়ার জন্য আমি ওয়েট করবো। এখন দেখুন বন্ধুরা, তো মাছটাকে আমি এখন ম্যারিনেট করে নেব। এখানে দিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেবো হচ্ছে হলুদ পাউডার। এখানে হলদি পাউডার দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কা পাউডার। তো এটাকে আমি ভালো করে এখন মেখে নেব। তো দেখুন বন্ধুরা, প্রায় আমার ভালো মতো মাখা হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এখানে অলরেডি আমার তেল গরম হয়ে গেছে। আমি আগে থেকে কড়া বসিয়ে দিয়েছিলাম, ঠিক আছে। তো এখন আমি মাছগুলো এক এক করে ভেজে নেবো এখানে। তো আমি মাছগুলো দিয়ে দিয়েছি বন্ধুরা। পুরো মাছটা ভেজে নেব ভালো মতো। দেখুন বন্ধুরা, তো এখানে মাছগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি মাছগুলো এক এক করে তুলে নেব। দেখুন, এইভাবে পুরো একদম ভালো করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি ভেজে নিয়েছি ভালো করে, পুরো লাল লাল করে একদম। তো এখন আমি গ্রেভি বানাবো মাছের ঝোলের জন্য। বন্ধুরা, তো এখানে আমার কড়া গরম হয়ে গেছে। তো এখন আমি তেল দিয়ে দেবো এখানে, সর্ষের তেল। যেই তেলটা আমি মাছ ভেজেছিলাম, তো ওই তেলটা আমি এখানে দিয়ে দিচ্ছি। তো এখন তেলের মধ্যে আমি দেবো হচ্ছে কয়েকটা লং, 3টে মতো লং। আর দিয়ে দেবো হচ্ছে দারচিনি আর এলাচ, আর দুটো দুটো ছোটো তেজপাতা। তো এখন আমি এখানে যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম, প্রায় এখানে আমার 3টে মতো পেঁয়াজ আছে। তো এখন তেলে পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি ভালো মতো এখন ফ্রাই করে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আমার পেঁয়াজ ফ্রাই করা হয়ে গেছে। তো এখন আমি এখানে আদা রসুনের পেস্ট 1 চা চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে 1/2 চা চামচের মতো হলুদ গুঁড়ো। তাহলে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো হচ্ছে লঙ্কা পাউডার, প্রায় 1 চা চামচের মতো। তো লঙ্কা পাউডারও দিয়ে দিলাম আমি। তো এখানে আমি একটু জল ইউজ করবো, কারণ কি মশলাগুলো আর পুড়ে যাবে না, ঠিক আছে। এখন আমি দিয়ে দেবো হচ্ছে জিরা পাউডার 1 চা চামচের মতো। তো জিরা পাউডার দিয়ে দিলাম 1 চা চামচের মতো। আর দিয়ে দেবো হচ্ছে ধনিয়া পাউডার 1/2 চা চামচের মতো। তো এটাকে আমি ভালো মতো এখন কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আর এখানে দিয়ে দেবো হচ্ছে টমেটোগুলো। টমেটো সব কেটে রেখেছিলাম আমি, তো টমেটোগুলো দিয়ে দিলাম। তো টমেটো দেওয়ার পরে এখানে তরকারিতে স্বাদ মতো নুন দিয়ে দেবেন। দিলে কী হবে, টমেটোটা তাড়াতাড়ি গুলে যাবে। তো আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম।
তো এটাকে আমি মোটামুটি ভালো মতো এখন কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, তো এখানে সেটা আমার কষানো হয়ে গেছে, তো আমার তরকারি তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম, তো আলুগুলো এখন এখানে অ্যাড করে দেবো। তো এখন এটাকে আলুগুলো মোটামুটি আমি ভালো মতো কষিয়ে নেব। প্রায় আমি আলুগুলো 5 থেকে 7 মিনিট এইভাবে কষিয়ে নেবো, তাতে করে কি আলুগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাবে। তো এখন আমি এখানে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম না, তো কাঁচা লঙ্কাগুলো এখানে আমি দিয়ে দেবো। তো কাঁচা লঙ্কা দেওয়ার পরে এটাকে মিনিমাম আমি ফের 7 থেকে 8 মিনিটের মতো এটাকে আমি ঢেকে রাখবো। বন্ধুরা, এটাকে আমি ঢেকে দিলাম। তো দেখুন বন্ধুরা, এখানে 7 থেকে 8 মিনিট আমার হয়ে গেছে অলরেডি। তো এখন আমি এটাকে খুলে দেবো। তো এটাকে আমার কষানো হয়ে গেছে মোটামুটি। তো এখন আমি এখানে জল দিয়ে দেবো পরিমাণ মতো। দেখুন বন্ধুরা, এখানে আমি জল দিয়ে দিচ্ছি আমার যতটা ঝোল লাগে, তো সেই হিসাবে আমি জল দিয়ে দিলাম। জল আরেকটু বেশি দিতে হবে, কারণ কি আলুগুলো সিদ্ধ হবে। তো দেখুন বন্ধুরা, আপনাদের যেমন পরিমাণ ঝোল লাগে তো সেই হিসাবে আপনারা জল দেবেন। তো দেখুন বন্ধুরা, তো এখন আমি এটা যতক্ষণ না ফুটবে আমি ওয়েট করব। তো ওয়েট ফোটার পরে এখানে আমি মাছগুলো অ্যাড করে দেবো। এখানে আমার তরকারি ফুটে গেছে, তো এখন আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। এইভাবে এক এক করে মাছগুলো দিয়ে দিতে হবে। তো এখন আমি এটাকে ফের আধা ঘন্টার মতো তরকারিটাকে ঢাকা দিয়ে রাখবো স্লো গ্যাসে। তো আবার আমি ঢাকা দিয়ে দিলাম, এটা আধা ঘন্টা থাকবে। দেখুন বন্ধুরা, তো এখানে আমার পাঙাশ মাছের ঝোল রেডি। তো এখন আমি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো। তো গরম মশলা দিয়ে দিলাম, আর যে ধনিয়া পাতা কুচিয়ে রেখেছিলাম তো এটা ওপর থেকে এরকমভাবে দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা তরকারি এসছে। তো আপনারা আমাকে যদি ফলো করে বানান তো এইভাবে বানিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, এখানে আমার তরকারিটা কত সুন্দর এসছে, একদম মাছটা ঝোলটা দেখুন।